বাংলাদেশের একজন আলোচিত অনলাইন গণমাধ্যম উপস্থাপিকা তমা রশিদ তার বিভিন্ন সময়ে অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নৈতিকতা বিবর্জিত শব্দ চয়নের মাধ্যমে তিনি তার ফ্লাস্টকে বিভিন্ন ধরনের টিকটকার এবং আলোচিত অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে এসে অনুষ্ঠান পরিচালনা করেন। সেই অনুষ্ঠানে তিনি বিভিন্ন সময়ে সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় ভাবে বাংলাদেশের যে আবহমান কালচার জড়িত সেই বা আবহমান কালচার এবং পারিবারিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বিভিন্ন শব্দ চয়ন করে। বিভিন্ন ধরনের দ্বৈত অর্থবোধক শব্দ দিয়ে তিনি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে শব্দ দিয়ে প্রশ্ন করেন, যে প্রশ্নগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আমি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের আবহমান কালচারের প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশের মানুষের মাঝে সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধকে যাতে অক্ষুণ্ণ থাকে সেই চিন্তা করে আমি আজকে তমা রশিদকে লিগ্যাল নোটিশ দিয়েছি, যাতে তিনি পরবর্তীতে অনুষ্ঠান পরিচালনা করার সময় তিনি তার মাথায় রাখবেন যে জাতীয় সম্প্রচার নীতিমালা এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় বর্ণিত সকল ধরনের আইনি নীতিমালাগুলো তিনি বাংলাদেশের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালা ৩, ৬, ৩ এবং ৩, ৬, ৫ অবশ্যই লঙ্ঘন করেছেন। এই লঙ্ঘনের দায়ে আমি ব্যক্তিগতভাবে তাকে নোটিশ প্রদান করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি নোটিশ প্রদান করেছি তমা রশিদকে এবং এই ফ্লাস্টকের ডাইরেক্টরকে। এছাড়াও আমি আজকে এই নোটিশের একটি অনুলিপি প্রদান করেছি বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি কে, যাতে তারা এই নোটিশ প্রাপ্তির পর এই ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নৈতিকতা বিবর্জিত শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট কন্টেন্ট ভিডিওগুলো অপসারণ করেন। আমি তমা রশিদকে অনুরোধ করব এই নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে তিনি অবশ্যই তিনি এই ধরনের সকল কুরুচিপূর্ণ অশ্লীল ভিডিও টিকটক, ফেসবুক থেকে অপসারণ করবেন। অন্যথায় আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে আমি অনুরোধ করব অবশ্যই আপনি নৈতিকতা বিবর্জিত কন্টেন্ট পরিহার করবেন এবং একজন সুস্থ বা স্বাভাবিক মানুষ হিসেবে বাংলাদেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে অনুষ্ঠান করবেন।